কোটা সংস্কার দাবিতে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবেন আন্দোলনকারীরা। গণপদযাত্রা কর্মসূচিতে শিক্ষা ভবন ও 0 পয়েন্ট সহ বিভিন্ন স্থানে বাধা দেয় পুলিশ। এ নিয়ে জানতে শহীদুল্লাহ রাজুর কাছে যাচ্ছি, তিনি গণপদযাত্রায় আছেন। রাজু, গণপদযাত্রায় এখন কোথায় আছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মৃত্তিকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আজকের গণপদযাত্রা কর্মসূচি, সেই কর্মসূচিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু করে বঙ্গভবন অভিমুখে রওনা দেয় বিকেল সকাল 12টার দিকে, দুপুর 12টার দিকে। এরপর এসে বিভিন্ন জায়গায় এখন এসে গুলিস্তান, বাইতুল মোকাররম মসজিদের সামনে এবং স্টেডিয়ামের সামনে যে সড়ক, সেই সড়কে অবস্থান করছে একটি অংশ, এবং আরেকটি অংশ আরও সামনে গিয়ে বঙ্গভবন ফোয়ারার সামনে অবস্থান করার কথা জানিয়েছে। এর আগে আমাদেরকে আন্দোলনকারী জানিয়েছিল তারা মিছিলটি নিয়ে 12টার সময় যখন হাজার হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে টিএসসি শাহবাগ হয়ে আসে, তখন শাহবাগে পুলিশ কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে বাধা অতিক্রম করে শিক্ষার্থীরা চলে আসে। এরপর প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা প্রায় 15 মিনিটের মতো অবস্থান করে। তারপর রাস্তা চলে গেলে তখন শিক্ষার্থীরা সামনে অগ্রসর হয় এবং মৎস্য ভবন প্রেস ক্লাব হয়ে গুলিস্তান 0 পয়েন্টে আসে। 0 পয়েন্টে এসে শিক্ষার্থীরা বসে পড়ে এবং সেক্ষেত্রে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় আলোচনা হয় এবং সে আন্দোলনের সমন্বয়করা জানায় যে তাদের 10 জনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তাদের যে স্মারকলিপি দাবি স্মারকলিপি সেটি দেওয়ার জন্য যাবে এবং শিক্ষার্থীরা এখানে অবস্থান করবে। স্মারকলিপি দেওয়ার পর রাষ্ট্রপতি কি ধরনের তাদেরকে আশ্বাস দেয় তার প্রেক্ষিতে এসে গুলিস্তানে এসে 0 পয়েন্টে এসে তাদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছিল। এর মাঝে সাধারণ শিক্ষার্থীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা বাধা মানতে চায় না এবং 0 পয়েন্টে যে পুলিশের ব্যারিকেড ছিল সেটা 1:30টার দিকে সেই ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে অগ্রসর হয় এবং সামনে অগ্রসর হয়ে এখন দেখতে পাচ্ছেন এটা বাইতুল মোকাররমের সামনে শিক্ষার্থীদের এক অংশ অবস্থান করে এবং বাইপাস করে, যেহেতু সামনে বাসের বিশাল একটি দীর্ঘ জট রয়েছে, সে জট অতিক্রম করার জন্য শিক্ষার্থীরা বঙ্গভবন এবং এর আগেই শিক্ষার্থীদের দলের কিছু একটি অংশ তারা বঙ্গভবন অভিমুখে যায় এবং সেক্ষেত্রে তারা বঙ্গভবনের যে ফোয়ারা আছে, বঙ্গভবনের সে ফোয়ারা নিকটবর্তী ফোয়ারার সামনে অবস্থান নিয়েছে এবং কয়েক হাজার শিক্ষার্থী তারা বলছে যে তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে। তারা রাষ্ট্রপতির কাছে যে এক দফা দাবি সম্বলিত স্মারকলিপিটি রাষ্ট্রপতির কাছে দেওয়ার কথা, সেই তাছাড়া তারা রাষ্ট্রপতির কাছে যে স্মারকলিপিতে দাবি করবেন যে রাষ্ট্রপতি যেন জরুরি সংসদ অধিবেশন ডেকে তাদের কোটা সংস্কারের বিষয়ে উদ্যোগ নেয় এবং শিক্ষার্থীরা জানিয়েছেন তারা ইতিবাচক আশা করেন যে রাষ্ট্রপতি এই বর্তমান যে সংকট, এই সংকট নিরসনে একটি জরুরি পদক্ষেপ নেবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু অতিক্রম করে চলে যাচ্ছে এবং কয়েক হাজার শিক্ষার্থী তারা বঙ্গভবন অভিমুখে তাদের গণপদযাত্রা কর্মসূচি পালন করছে এবং তারা সেখানে স্মারকলিপি দেওয়ার পর এসে মিডিয়ার সঙ্গে কথা বলবেন যে তাদের পরবর্তী কর্মসূচি কি হবে এবং রাষ্ট্রপতির দপ্তর থেকে তাদেরকে কি আশ্বাস দেওয়া হলো। মৃত্তিকা, ধন্যবাদ রাজু।